গুণিত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সংক্ষিপ্তর 1/8 লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে cos 4x মাইনাস cos 4y। এটাকে আমরা সরল আকারে নিয়ে আসব cos x cos y sin x sin y এর আকারে। তাহলে cos 4x কে লেখা যায় cos 2 × 2x আর cos 4y কে লেখা যায় cos 2 × 2y। তাহলে দুটোকেই 2 থিটার ফর্মুলায় নিয়ে আসবো। তাহলে এটাকে যদি cos এ লিখতে যাই তাহলে লেখা যায় 2 cos স্কোয়ার 2x মাইনাস 1 আর এটাকে লেখা যায় 2 cos স্কোয়ার 2y মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটাকে এবার ভেঙে দাও। তাহলে এটা থাকছে 2 cos স্কোয়ার 2x মাইনাস 1 আর এটা থাকছে 2 cos স্কোয়ার 2y মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল। এবার এই দুটো থেকে আমরা কি পাচ্ছি, 2কে যদি কমন নিই 2 cos স্কোয়ার 2x মাইনাস cos স্কোয়ার 2y। তাহলে এটা সূত্রে পড়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এটাকে সূত্রে ফেলে দাও a প্লাস b ইন মাইনাস a মাইনাস b, এটা হলো a মাইনাস b হলো ইন্টু a প্লাস b। তাহলে এটা 2x প্লাস এটা 2y। এবার দেখো আবার cos 2x আছে cos 2y আছে, আমরা এই সূত্রগুলো জানি, এখানেও জানি। তাহলে দু জায়গায় আবার সূত্রে ফেলে দেব। তাহলে প্রথমটাকে যদি cos এ নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে 2 cos স্কোয়ার x মাইনাস 1 আর এটা হয়ে যাবে 2 cos স্কোয়ার y মাইনাসে মাইনাসে প্লাস 1 আর এটাকেও যদি cos এ লিখি তাহলে 2 cos স্কোয়ার x মাইনাস 1। এটাকে এবার সাইনে ফেলবো যাতে করে মাইনাস 1টাকে আমরা কেটে দিতে পারি। তাহলে এটা হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার y। কত হলো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার y। তাহলে এখানে দেখো 1টাকে যদি কেটে দিই তাহলে থাকছে 2 cos স্কোয়ার x মাইনাস 2 cos স্কোয়ার y আর এখানে থাকছে 2 cos স্কোয়ার x মাইনাস 2 সাইন স্কোয়ার y। তাহলে এখান থেকে একটা 2 কমন আসছে আর এটা থেকে, তাহলে টোটাল 3টে 2 হয়ে গেল। তাহলে 2 × 2 × 2। তাহলে এটা করলে এখানে থাকছে cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার y আর এখানে থাকছে cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার y। ঠিক আছে, এটা থাকলো। এবার এটা হয়ে গেল 8 আর এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটাও a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্রে ফেলে দাও। তাহলে এটা হয়ে যাবে a মাইনাস b ইন্টু a প্লাস b আর এটাকেও সূত্রে ফেললে হয়ে যাবে a মাইনাস b ইন্টু a প্লাস b। তাহলে এটাই আমাদের প্রমাণ দেওয়া ছিল। তারপর দেখো 10-এর লেফট হ্যান্ড সাইড কি আছে, এটা দেওয়া আছে tan 5a প্লাস tan 3a, এটা ডিভাইডেড বাই tan 5a মাইনাস tan 3a। এটা সমান রাইট হ্যান্ড সাইডে দুটোই কসে দেওয়া আছে। তাহলে এগুলোকে আমরা সাইন কসে ভেঙে নেব। তাহলে উপরেরটাকে যদি আমরা সাইন কসে ভাঙি তাহলে সাইন 5a বাই কস 5a প্লাস সাইন 3a বাই কস 3a আর নিচেরটা হয়ে যাবে সাইন 5a বাই কস 5a মাইনাস সাইন 3a বাই কস 3a। এটা হলো। এবার উপরেরটাকে যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো, cos 5a ইন্টু cos 3a, এটা পাবো। তাহলে এখানে থাকবে সাইন 5a
ইন্টু কস 3a প্লাস কস 5a ইন্টু সাইন 3a। আর নিচে হবে একই লসাগু হবে কস 5a ইন্টু কস 3a। তাহলে উপরে থাকবে সাইন 5a ইন্টু কস 3a, এটা শুধু মাইনাস কস 5a ইন্টু সাইন 3a। তাহলে দেখো উপর নিচে এটা আর এটা কি হলো, কেটে গেল। তাহলে উপরে থাকছে সাইন 5a ইন্টু কস 3a প্লাস কস 5a ইন্টু সাইন 3a, এটা ডিভাইডেড বাই সাইন 5a ইন্টু কস 3a মাইনাস কস 5a সাইন 3a। তাহলে উপরেরটায় সূত্র যাচ্ছে সাইন a প্লাস বি, তাহলে এটা হয়ে যাবে 5a প্লাস 3a। আর নিচে হচ্ছে সাইন a মাইনাস বি, তাহলে এটা হলো 5a মাইনাস 3a। তাহলে উপরে হলো সাইন 8a আর নিচে হয়ে গেল সাইন 2a এটা। এবার আমরা সাইন 8a কে ভাঙছি, তাহলে 8a কে লিখতে পারি 2 ইন্টু 4a আর নিচে আছে সাইন 2a। তাহলে এটার সূত্র হয়ে যাবে 2 সাইন 4a ইন্টু কস 4a বাই সাইন 2a। আবার এই সাইন 4a কে আমরা ভাঙবো, তাহলে সাইন 4a কে লিখতে পারি 2 ইন্টু 2a আর এটা হয়ে যাবে কস 4a বাই থাকলো সাইন 2a। তাহলে সাইন 2 ইন্টু 2a এটাকে কত লেখা যায়, 2 সাইন 2a ইন্টু কস 2a আর একটা বাইরে ছিল কস 4a বাই সাইন 2a। তাহলে সাইন 2a কেটে গেল, তাহলে কত হলো 4 cos 2a ইন্টু cos 4a। ঠিক আছে, তাহলে এটাই আমাদের ছিল লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো সমান হয়ে গেল, আমাদের প্রমাণ হয়ে গেল। এরপর চলে আসো 13 নাম্বার 13। তাহলে দেখো এটাতে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেওয়া আছে, একটা বড় টার্ম দেওয়া আছে 1/3 cos কিউব আলফা ইন্টু সাইন 3 আলফা প্লাস সাইন কিউব আলফা ইন্টু কস 3 আলফা, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা চাইছি এই কিউবগুলোকে তাড়াবো, তার জন্য আমরা জানি সাইন 3 আলফা সমান 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা। তাহলে এখান থেকে 4 সাইন কিউব আলফার মান বের করব। তাহলে 4 সাইন কিউব আলফা সমান হয়ে যাবে 3 সাইন আলফা মাইনাস সাইন 3 আলফা। তার মানে এটা কত হয়ে যাবে, সাইন কিউব আলফা সমান হয়ে যাবে 3 সাইন আলফা মাইনাস সাইন 3 আলফা, এটা ডিভাইডেড বাই 4, এটাকে 1 নম্বর সমীকরণ দেব। আবার আমরা জানি cos 3 আলফা সমান 4 cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা। তাহলে এটা সমান আমরা লিখতে পারি cos কিউব 4 আলফা সমান cos 3 আলফা প্লাস 3 cos আলফা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি
কস কিউব আলফা সমান কস 3 আলফা প্লাস 3 কস আলফা বাই 4, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কস কিউব আলফা আর সাইন কিউব আলফা এই মানটা বসিয়ে দেব। তাহলে কত হবে দেখো, কস কিউব আলফা যদি বসাই তাহলে এখানে প্রথমে একটা সাইন 3 আলফা বাই 4 থেকে গেল, দিয়ে এখানে বসবে কস 3 আলফা প্লাস 3 কস আলফা, আর এখানে কি থাকছে আমাদের কস 3 আলফা বাই একটা 4 আমরা যদি কমন নিই তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকছে 3 সাইন আলফা মাইনাস সাইন 3 আলফা বাই 4, এই 4টা এখানে দেওয়া দরকার নেই, এখানে দিয়ে দিচ্ছি, এটা আমাদের থাকছে। ঠিক আছে, এটা ইনটু হয়ে গেল। তাহলে দেখো দুটো থেকে একটা 1/4 কমন আসছে, তাহলে 1/4 যদি কমন নাও তাহলে 3 ইন্টু 4, তাহলে একটা 1/12 কমন চলে আসছে, আর বাকিটাকে আমরা গুণ করে দিচ্ছি। তাহলে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে এটা হবে সাইন 3 আলফা ইন্টু কস 3 আলফা প্লাস 3 সাইন 3 আলফা কস আলফা, আর একটা হবে মাইনাস, এটা প্লাসই থাকবে, তাহলে সাইন আলফা, এটা 3 আছে, 3 সাইন আলফা ইন্টু কস 3 আলফা, আর এটা হবে মাইনাস সাইন 3 আলফা ইন্টু কস 3 আলফা, এটা হলো। তাহলে দেখো এটা আর এটা আমাদের কেটে গেল, তাহলে এই দুটো থেকে একটা 3 কমন আসছে। তাহলে এখানে যদি 3টাকে কমন নাও তাহলে 3/12 হলো, তাহলে এখানে থাকছে সাইন 3 আলফা কস আলফা প্লাস কস 3 আলফা ইন্টু সাইন আলফা। তাহলে এটা একটা সূত্রে যাচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন, 1/4 সাইন এ প্লাস বি, তাহলে এটা হয়ে গেল 1/4 সাইন 4 আলফা, আর এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। 14 নম্বর, এটা দেওয়া আছে √3 সাইন 20 ডিগ্রি মাইনাস 1/cos 20 ডিগ্রি, তাহলে এটা ইকুয়াল টু 4 আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে এটাকে আমরা লসাগু করে নিচ্ছি, তাহলে এটা সাইন 20 cos 20 হলো লসাগু, তাহলে √3 ইন্টু cos 20 ডিগ্রি মাইনাস কত হলো সাইন 20। এবার উপরে আমরা একটা হাফ দিয়ে গুণ করছি, তার মানে একটা 2 নিয়ে নিলাম যাতে করে এটা একটা সূত্রে চলে আসে। তাহলে এটা √3/2 হয়ে গেল, cos 20 ডিগ্রি মাইনাস হাফ অফ সাইন 20 বাই নিচে ছিল সাইন 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। তাহলে √3/2কে লিখতে পারি কত, সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন এ cos বি, আর হাফ মানে কত cos 60 ডিগ্রি, তাহলে cos এ সাইন বি। দেখো একটা সূত্রে পড়ে গেল, আর নিচে যা আছে সেটাকেই রেখে দাও, তাহলে সাইন 20 cos 20। তাহলে উপরেরটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে কত হবে সাইন এ মাইনাস বি বাই সাইন 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 সাইন 40 ডিগ্রি বাই সাইন 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি।
তাহলে সাইন 40 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 20 ডিগ্রি বাই সাইন 20 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 2 সাইন 2 থিটা। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে 2 সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি বাই আছে সাইন 20 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কত হলো 4। আর এটাই দেওয়া ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তারপরে চলে আসো 15 নাম্বারটা দেখো, আমরা ধরে নিচ্ছি পাই বাই 15 এটা সমান ধরে নিলাম থিটা। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, পাই ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 15 থিটা। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিলে 16 কস পাই বাই 15 কস 2 পাই বাই 15 কস 4 পাই বাই 15 কস 8 পাই বাই 15, এটা ইকুয়াল টু দেখাতে হবে -1। তাহলে এটাকে আমরা লিখলাম 16। তাহলে এটা কি কস থিটা, এটা কত কস 2 থিটা কস 4 থিটা কস 8 থিটা হয়ে গেল। এবার এগুলোকে আমরা সূত্রে নিয়ে যাব। তাহলে এখানে 16-এর মধ্যে একটা 8 রাখলাম আর 2টাকে এখানে ঢুকিয়ে দেব। তাহলে 8 বাই নিচে একটা সাইন থিটা নিলাম। তাহলে এখানে কত থাকছে 2 সাইন থিটা কস থিটা, আর বাকিটাকে আমরা বাইরে রেখে দিলাম। তাহলে দেখো এটা একটা সূত্রে চলে যাচ্ছে সাইন 2 থিটা। তাহলে এটা যা ছিল রাখলে, তাহলে এটা হয়ে গেল সাইন 2 থিটা কস 2 থিটা কস 4 থিটা কস 8 থিটা। এবার দেখো এই দুটোর সাথে যদি একটা 2 নিই তাহলে একটা সূত্রে চলে আসছে। তাহলে এখানে একটা 4 রাখলাম, 2টাকে ওখানে দিয়ে দিলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 সাইন 2 থিটা আর এটা হয়ে গেল কস 2 থিটা। তাহলে বাইরে কত থাকলো কস 4 থিটা আর কস 8 থিটা। তাহলে এটা একটা সূত্রে চলে আসলো। দেখো 4 বাই সাইন থিটা রাখলে এটা হয়ে গেল সাইন 4 থিটা, এর সাথে আমরা নিয়ে নিলাম কস 4 থিটা আর কস 8 থিটা। তাহলে এই দুটোর সাথে একটা যদি 2 নিয়ে নাও একটা ফর্মুলা চলে আসছে। তাহলে 2 বাই সাইন থিটা আমরা রাখলাম, তাহলে এটা হয়ে গেল 2 সাইন 4 থিটা কস 4 থিটা ইন্টু কস 8 থিটা। তাহলে এটা হয়ে গেল 2 বাই সাইন থিটা, এটা হয়ে গেল সাইন 8 থিটা কস 8 থিটা। তো দেখো এই 2টা যদি পুরো নিয়ে নিই তাহলে এটা হয়ে গেল সাইন 16 থিটা বাই সাইন থিটা। এবার 16 থিটাকে আমরা লিখতে পারি 15 থিটা প্লাস থিটা বাই সাইন থিটা। তাহলে 15 থিটা সমান আমাদের দেওয়া ছিল পাই, তাহলে এটা বসিয়ে দিলাম পাই প্লাস থিটা বাই সাইন থিটা। এটা কোনটাকে কাজে লাগালাম বাই 1। তাহলে এটা হয়ে গেল মাইনাস সাইন থিটা বাই সাইন থিটা। তাহলে এটা কেটে দিলাম -1। আর এটাই ছিল আমাদের RHS।